হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটি এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের একটি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। আজ আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের পার্ট 5 নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসে আমরা 5টি খুবই গুরুত্বপূর্ণ টপিক একদম সহজভাবে বুঝে নেব। আজকের ক্লাসে যে টপিকগুলো আলোচনা করা হবে সেগুলি হলো বিদ্যালয় প্রশাসন সম্পর্কিত সুপারিশ, শিক্ষক সম্পর্কিত সুপারিশ, শৃঙ্খলা সম্পর্কিত সুপারিশ, সহশিক্ষা সম্পর্কিত সুপারিশ এবং কারিগরি শিক্ষা সম্পর্কিত সুপারিশ। এই টপিকগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তাই বলবো খাতা কলম নিয়ে বসে পড়ো এবং পুরো ক্লাসটা মন দিয়ে দেখো। আর শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। বিদ্যালয় প্রশাসন সম্পর্কিত সুপারিশ। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কমিশনের সুপারিশ। শিক্ষার মান ভালো না হলে পুরো শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায়, তাই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। মাধ্যমিক শিক্ষা পরিষদ গঠন। নীতি নির্ধারণের জন্য পর্ষদ। দেশ বা রাজ্যের মাধ্যমিক শিক্ষা নীতি নির্ধারণের জন্য একটি শিক্ষা পরিষদ গঠন করতে হবে। এই পর্ষদে 25-এর বেশি সদস্য থাকবে না, যাতে কাজ সহজে পরিচালনা করা যায়। সভাপতির দায়িত্বে থাকবেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তা। রাজ্য শিক্ষা উপদেষ্টা পর্ষদ পরামর্শ প্রদানকারী সংস্থা। প্রতিটি রাজ্যে একটি শিক্ষা উপদেষ্টা পরিষদ গঠন করার কথা বলা হয়। এই পরিষদ সরকারকে বিভিন্ন শিক্ষানীতির বিষয়ে পরামর্শ দেবে। এতে সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর ও সঠিক হয়। পরিদর্শক নিয়োগ। বিদ্যালয় পরিদর্শন। বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে চলছে কি না তা দেখার জন্য পরিদর্শক নিয়োগ করা হবে। এই পরিদর্শকরা যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি হবেন। এতে শিক্ষার মান বজায় রাখা সহজ হয়। শিক্ষার্থীর সংখ্যা ও শ্রেণী আয়তন। নির্দিষ্ট সংখ্যা বজায় রাখা। প্রতিটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 300 থেকে 750-এর মধ্যে রাখতে হবে এবং প্রতিটি শ্রেণীতে 30 থেকে 40 জন শিক্ষার্থী থাকা উচিত। এতে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যথাযথ মনোযোগ দিতে পারেন। পাঠদান সময়সূচি। সপ্তাহে 6 দিন ক্লাস। সপ্তাহে 6 দিন বিদ্যালয়ে পঠন পাঠন চালানোর কথা বলা হয়। এতে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলে। পাঠ্যক্রম সম্পূর্ণ করাও সহজ হয়। বিদ্যালয় পরিচালনা সমিতি। ব্যবস্থাপনার জন্য কমিটি। প্রতিটি বিদ্যালয়ে একটি পরিচালনা সমিতি থাকা প্রয়োজন। এই সমিতি বিদ্যালয়ের প্রশাসনিক কাজ পরিচালনা করবে। এতে বিদ্যালয়ের কার্যক্রম সুশৃঙ্খলভাবে চলতে পারে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ পর্যালোচনা ও নীতি নির্ধারণ। প্রতিটি রাজ্যে একটি মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠন করা হবে। এই পর্ষদ শিক্ষার মান পর্যালোচনা করবে এবং নীতি নির্ধারণ করবে। এতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত হয়। তো এখন আমরা মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয় প্রশাসন সম্পর্কিত সুপারিশগুলো খুব সহজভাবে বুঝে নিলাম। শিক্ষা পরিষদ, উপদেষ্টা পর্ষদ, পরিদর্শক, শিক্ষার্থী সংখ্যা, সময়সূচি এবং পরিচালনা সমিতি। এই টপিকগুলো থেকে এক্সামের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষক সম্পর্কিত সুপারিশ সমূহ। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষকই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। শিক্ষক নির্বাচন ও নিয়োগ। সব বিদ্যালয়ে এক নিয়ম। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সব বিদ্যালয়ে একই নিয়ম অনুসরণ করার কথা বলা হয়। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায় বজায় থাকে। যোগ্য প্রার্থীরাই শিক্ষক হওয়ার সুযোগ পায়। যোগ্যতার ভিত্তিতে বেতন। যোগ্যতা অনুযায়ী বেতন। শিক্ষকদের বেতন তাদের শিক্ষাগত যোগ্যতার ওপর নির্ভর করে নির্ধারণ করতে হবে। এর জন্য একটি বিশেষ কমিটি গঠনের কথা বলা হয়। এতে শিক্ষকদের মধ্যে উৎসাহ ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষকদের সন্তানদের শিক্ষা। বিনামূল্যে পড়ার সুযোগ। শিক্ষকদের সন্তানদের বিনা বেতনে বিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়। এতে শিক্ষকদের আর্থিক চাপ কিছুটা কমে। তারা আরও মনোযোগ দিয়ে পড়াতে পারেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসার সুবিধা। শিক্ষকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। প্রয়োজনে তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। এতে তাদের শারীরিক সুস্থতা বজায় থাকে। প্রশিক্ষণকাল 2 বছর বা 1 বছর। মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের জন্য প্রশিক্ষণকাল 2 বছর নির্ধারণ করা হয়। স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের জন্য প্রশিক্ষণকাল 1 বছর রাখা হয়। এতে শিক্ষকরা দক্ষ ও যোগ্য হয়ে ওঠেন। আর্থিক নিরাপত্তা, পেনশন, পিএফ, বীমা। শিক্ষকদের আর্থিক নিরাপত্তার জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও জীবন বীমার ব্যবস্থা রাখা হয়। এতে ভবিষ্যৎ নিয়ে তাদের দুশ্চিন্তা কমে। তারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। অবসরের বয়স 60 বছর। শিক্ষকদের অবসরের বয়স 60 বছর নির্ধারণ করা হয়। এই সময় পর্যন্ত তারা শিক্ষাদান করতে পারবেন। এতে অভিজ্ঞ শিক্ষকদের জ্ঞান কাজে লাগানো যায়।
গৃহশিক্ষকতা নিষিদ্ধ, প্রাইভেট টিউশন বন্ধ, বিদ্যালয়ের শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবেন না এমন সুপারিশ করা হয়। এতে তারা স্কুলের শিক্ষার্থীদের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন এবং শিক্ষা ব্যবস্থায় সমতা বজায় থাকে। তো এখন আমরা শিক্ষক সম্পর্কিত সুপারিশগুলো খুব সহজভাবে বুঝে নিলাম। শিক্ষক নিয়োগ, বেতন, প্রশিক্ষণ, আর্থিক নিরাপত্তা, অবসর, গৃহশিক্ষকতা এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এখন আমরা শৃঙ্খলা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলো জানব। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, ভালো আচরণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলাও খুব গুরুত্বপূর্ণ। তাই এই টপিকটি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তব জীবনেও খুব কাজে লাগে। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। স্বায়ত্তশাসন ব্যবস্থা, নিজে থেকে শৃঙ্খলা শেখা। শিক্ষার্থীদের মধ্যে স্বায়ত্তশাসনের ব্যবস্থা গড়ে তুলতে হবে, অর্থাৎ তারা নিজেরাই নিয়ম মেনে চলতে শিখবে। এতে বাইরের চাপ ছাড়াই স্বাভাবিকভাবে শৃঙ্খলাবোধ তৈরি হয়। খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যাবলী, দলবদ্ধ কার্যকলাপ, দলবদ্ধ খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শৃঙ্খলা শেখানো যায়। এতে সহযোগিতা, নিয়ম মানা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। শিক্ষার্থীরা একসাথে কাজ করতে শেখে। ধর্মশিক্ষা, ঐচ্ছিক শিক্ষা, ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক না করে ঐচ্ছিক রাখা হবে। শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী এটি গ্রহণ করবে। এতে সকলের ধর্মীয় স্বাধীনতা বজায় থাকে। পাঠ বহির্ভূত কার্যক্রম, চরিত্র গঠন, শুধু বইয়ের পড়াশোনা নয়, পাঠ্যক্রমের বাইরে কার্যক্রমও গুরুত্বপূর্ণ। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক কার্যকলাপ শিক্ষার্থীর চরিত্র গঠনে সাহায্য করে। এতে তাদের মানসিক বিকাশ ঘটে। এনসিসি প্রশিক্ষণ, সামরিক প্রশিক্ষণ, প্রতিটি বিদ্যালয়ে এনসিসি প্রশিক্ষণ চালু করার কথা বলা হয়। এতে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম শিখে। এটি ভবিষ্যতে দেশের কাজে লাগতে পারে। ফার্স্ট এড শিক্ষা, প্রাথমিক চিকিৎসা শেখা। শিক্ষার্থীদের ফার্স্ট এড শেখানোর উপর জোর দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে কিভাবে সাহায্য করতে হয় তা তারা শেখে। এতে তাদের দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়ে। নেতৃত্ব ও আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ। পাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়। এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং শৃঙ্খলাবোধ স্বাভাবিকভাবে গড়ে ওঠে। তো এখন আমরা শৃঙ্খলা সম্পর্কে কমিশনের সুপারিশগুলো খুব সহজভাবে বুঝে নিলাম। স্বায়ত্তশাসন, খেলাধুলা, ধর্মশিক্ষা, এনসিসি, ফার্স্ট এড, নেতৃত্ব এই টপিকগুলো থেকে পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। সহশিক্ষা সম্পর্কিত মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ। সহশিক্ষা মানে হলো ছেলে ও মেয়েরা একসাথে একই বিদ্যালয়ে পড়াশোনা করা। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা, প্রয়োজন অনুযায়ী সহশিক্ষা বা বালিকা বিদ্যালয়। যেসব এলাকায় মেয়েদের শিক্ষার হার কম, সেখানে আলাদা বালিকা বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়। আবার যেখানে অভিভাবকদের কোনো আপত্তি নেই, সেখানে সহশিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। এতে এলাকার প্রয়োজন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। উপযুক্ত পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যাবলী, মেয়েদের আগ্রহ অনুযায়ী কার্যক্রম। মেয়েদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত করতে হবে, যেমন সঙ্গীত, চারুকলা ইত্যাদি। এতে তাদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ হয়। শিক্ষিকা ও মেয়েদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা। সহশিক্ষা বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা ও উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে, যেমন স্যানিটেশন ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। এতে তারা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে। যোগ্য শিক্ষিকা নিয়োগ, প্রশিক্ষিত শিক্ষিকা। মেয়েদের জন্য উপযুক্ত ও প্রশিক্ষিত শিক্ষিকা নিয়োগ করা জরুরি। এতে তারা ভালোভাবে পড়াশোনা বুঝতে পারে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। শিক্ষার মানও উন্নত হয়। গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষা, ব্যবহারিক জীবন দক্ষতা। সহশিক্ষা ও বালিকা বিদ্যালয়ে গার্হস্থ্য বিজ্ঞান পড়ানোর ওপর জোর দেওয়া হয়। এতে পুষ্টি, রান্না, গৃহ ব্যবস্থাপনা ইত্যাদি শেখানো হয়। এগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং দক্ষতা বাড়ায়। তো এখন আমরা সহশিক্ষা সম্পর্কিত সুপারিশগুলো খুব সহজভাবে বুঝে নিলাম। বিদ্যালয় স্থাপন, পাঠ্যক্রম ও কার্যক্রম, শিক্ষিকা, সুবিধা ও গার্হস্থ্য বিজ্ঞান। এই টপিক ছোট হলেও এখান থেকে এমসিকিউ আসতেই পারে। কারিগরি শিক্ষা সম্পর্কিত মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশসমূহ। এই টপিকটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান যুগে দক্ষতা ও কাজ শেখা অত্যন্ত প্রয়োজনীয়। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। কারিগরি বিদ্যালয় স্থাপন, প্রতিটি রাজ্যে কারিগরি প্রতিষ্ঠান। কমিশন সুপারিশ করে যে প্রতিটি রাজ্যে পৃথক কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। এছাড়া বহুমুখী বিদ্যালয়ের সঙ্গেও কারিগরি শিক্ষার ব্যবস্থা রাখা যেতে পারে। এতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই কাজ শেখার সুযোগ পাবে। কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয়,
বড় শহরে বিশেষ কারিগরি প্রতিষ্ঠান। দেশের বড় শহরগুলোতে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়। এই প্রতিষ্ঠানগুলো স্থানীয় বিদ্যালয়গুলিকে কারিগরি শিক্ষায় সাহায্য করবে। এতে উন্নত প্রশিক্ষণ ও আধুনিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। তো এখন আমরা কারিগরি শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলো বুঝে নিলাম। কারিগরি বিদ্যালয় স্থাপন এবং কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয়। ছোট টপিক হলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তো আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের পার্ট 5 নিয়ে 5টি গুরুত্বপূর্ণ টপিক একদম সহজভাবে বুঝে নিলাম। আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে এবং এক্সামের জন্য এই টপিকগুলো তোমাদের অনেক হেল্প করবে। যদি এই ক্লাসটা তোমার একটুও ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি যদি এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বা অন্য যে কোনো বিষয়ে ভালো নাম্বার পেতে চাও তাহলে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এখানে তুমি সম্পূর্ণ সিলেবাস কভারেজ পাবে, এমসিকিউ প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস, রেগুলার মক টেস্ট এবং এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। জয়েন করতে চাইলে বা ডিটেলস জানতে চাইলে কন্ট্যাক্ট করো 8100191916 এই নাম্বারে। ধন্যবাদ সবাই। আজকের এই ক্লাস এই পর্যন্তই। দেখা হবে বিকাশ সাইকো ইনস্টিটিউটের নতুন একটি ক্লাসে।